ওইদিকে যখন ভিডিও ফুটেজটা বারবার ভাইরাল হয়ে আসছে, দেখাচ্ছে আঙ্গুল দিয়ে নাক খোঁচাচ্ছে এরকম করে বসে বসে বেটে, আঙুল ভেঙে দেবে, পা ভেঙে দেবে, কেউ বলছে মাথা ভেঙে দেবে। আলটিমেটলি এইগুলো তোমরা ভোটের আগে দিয়ে দেখতে পেয়েছো। কিছু না হওয়াতেও পা ভেঙে যায়, প্লাস্টার হয়ে যায়, কিছু না হওয়াতেও মাথা ফেটে যায়, মুখ গড়িয়ে রক্ত বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন তো, ওনার বৌমাকে দিতে 20 লাখ টাকা আমি দেবো, পাশের বাড়ির বউ ওদের বউ। তোমার গার্লফ্রেন্ড কিন্তু ওর গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড নয়। কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে চুমু খাবে নাকি পার্কে দেখা করতে হবে সেটা ও ঠিক করে দেবে। আমরা কিন্তু এই নোংরামিগুলো করতে পারি মেয়েদের সাথে, এবং এর জন্যে পুলিশ আমাদের ধরবে না, যেহেতু শাসক দলটা আমাদের আছে। কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি বাইরে বেরিয়ে বলবেন জয় বাংলা, ভেতরে গিয়ে জায়গা মতো ভোটটা দিয়ে দেবেন, বুঝেছেন? এটা আমার সাজেশন। টাকাও পাবেন, ভোটও দেওয়া হবে। সবাই এই চুমু কেলেঙ্কারিতে একটু আধটু যুক্ত, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো চুমু তো ভালো জিনিস। আমাদের দাবি হচ্ছে যিনি মাথা, যিনি পুরোটা চক্রী, যিনি পুরো হসপিটাল, একটা নয় সমস্ত হসপিটালকে পরিচালনা করছেন মন্ত্রী হয়ে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এখন যদি তিনি তার নিজের ফাঁসির দাবিতে রাস্তায় নামেন, আমাদের পূর্ণ সমর্থন রইল তার জন্যে। এরপর রাত দিন রাস্তা, জল, আকাশ সব দখল হয়ে যাবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছে যারা প্রতিবাদ করছে তারা নাকি মাতাল। চন্দ্রনাথ সিনহা বলেছেন? সত্যি? দিনে না রাতে বলেছে? মানে রাতে বললে সেক্ষেত্রে আমাকে মদনদার কাছে একবার জিজ্ঞেস করতে হবে, উনি তো ওনার সাথে মাঝে মাঝে এক টেবিলে দেখা যায়। দিনের বেলা বলেছে বলে আমার তো মনে হয় না, কারণ রাতে যারা একটুখানি মানে বুঝতেই পারছো, সে মুডে থাকলে সে সকালে উঠতে দেরি হয়ে যাবে, তাহলে দুপুরে উঠবে, তাহলে সকালে তো নিশ্চয়ই বলেনি, বললে রাতে বলেছে। আর রাতে বললে ওটা ধরার ব্যাপার না, উনি নিজেকে রিলেট করে ফেলেছেন প্রতিবাদীর মধ্যে। আসলে কি আছে দেখবে, বেশ কিছু মানে আমি মাতালদের ছোট করব না, আমি মাতালদের উল্টে বলবো যে তারা কিন্তু মাতলামো যখনটা করে না, তখন বাস্তবিক মানুষে ফিরে আসে। তারও হয়তো মনে কোথাও একটা প্রতিবাদী ভাষা জন্মেছিল, তিনি সেটাকে ওইভাবে রিলেট করার চেষ্টা করেছে, ওই প্রতিবাদীদের মধ্যে নিজেকে দেখতে পেয়েছে। আঙুল ভেঙে দেবে, পা ভেঙে দেবে, কেউ বলছে মাথা ভেঙে দেবে। আলটিমেটলি এইগুলো তোমরা ভোটের আগে দিয়ে দেখতে পেয়েছো। কিছু না হওয়াতেও পা ভেঙে যায়, প্লাস্টার হয়ে যায়, কিছু না হওয়াতেও মাথা ফেটে যায়, মুখ গড়িয়ে রক্ত বেরিয়ে যায়, এসএসকেএমে বেড বুকিং হয়ে যায়, কিছু না হওয়াতেও এই টালা থানার ওসি কিন্তু এখন অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। ওইদিকে যখন ভিডিও ফুটেজটা বারবার ভাইরাল হয়ে আসছে, দেখাচ্ছে আঙ্গুল দিয়ে নাক খোঁচাচ্ছে এরকম করে বসে বসে বেটে। কিছু তো হয়েছে। এখন এরা কখনো আঙ্গুল ভেঙে দেবে, কখন বলছে হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে। আরে এদের কিছু করার নেই, এদের অবস্থা খুব খারাপ। এরা বুঝে গেছে, মানুষ ওদেরকে বুঝতে পেরে গেছে যে ওরা আলটিমেটলি ধর্ষকদের সাপোর্টার, ব্যাস এটাই শেষ। এনাদের কাজই হচ্ছে মহিলাদের ছোট করব, মহিলাদের ছবি বিকৃতি করব, বিভিন্ন খারাপ ছবির মধ্যে একটা ভদ্র মহিলার ছবি বসিয়ে দিয়ে সেটাকে দেয়ালে পোস্টার করে মানুষকে এটা বোঝাতে চায় যে আমরা কিন্তু এই নোংরামিগুলো করতে পারি মেয়েদের সাথে, এবং এর জন্যে পুলিশ আমাদের ধরবে না, যেহেতু শাসক দলটা আমাদের আছে। তার মানে এটা তোমাকে বুঝে নিতে হবে, বাংলার মা বোনেদের কপাল কত খারাপ যে ওই ভুল করে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্যে এমন একটা সরকারকে এনে দাঁড় করিয়ে দিয়েছে, যে সরকার তাদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করা শুরু করে দিয়েছে, কিন্তু তাদের হাতে কিছু নেই, আটকানোর কোনো ক্ষমতা নেই। আমি তো এই মা বোনেদেরকে পরিষ্কার একটা কথা বলবো, যে আপনারা তখন লক্ষ্মীর ভাণ্ডারটা নিন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটা নিন, সবাই নিন, চোখ বন্ধ করে নিন, তারপরে জায়গা মতো ভোটটা দিন। এটা আমি সবাইকে বলবো। কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি বাইরে বেরিয়ে বলবেন জয় বাংলা, ভেতরে গিয়ে জায়গা মতো ভোটটা দিয়ে দেবেন, বুঝেছেন? এটা আমার সাজেশন। টাকাও পাবেন, ভোটও দেওয়া হবে। এবার মুখ্যমন্ত্রীর 21শে জুলাই মঞ্চে যাদেরকে দেখা যায়, মঞ্চ আলো করে বসে আছে, তার মধ্যে হরনাথ চক্রবর্তী আছেন, তার মধ্যে অরিন্দম শীল আছেন। মুখ্যমন্ত্রীর ডান দিকে, বাঁ দিকে, উপরে নিচে যারা বসে থাকে, তারা সবাই এই চুমু কেলেঙ্কারিতে একটু আধটু যুক্ত। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। চুমু তো ভালো জিনিস, চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। চুমু যত খাবে হার্টবিট তত ভালো থাকে। উনিও হয়তো ভুল করে কিংবা ইচ্ছা করে একটা চুমু খেয়ে ফেলেছেন, এটা কোনো অন্যায় নয় তো। আমার কাছে কিসের প্রমাণ আছে? আমার কাছে তো একটা কাগজ আছে, যে কাগজটাতে পরিষ্কার সন্দীপ ঘোষের অর্ডার আছে, যে পিডব্লিউডিকে তিনি নির্দেশ দিয়েছেন তার মন্ত্রীকে। হ্যাঁ, একদমই আমি ওনাকে সমর্থন করি, তুমি খুব ভালো কথা বলেছেন। এখন কথাটা হচ্ছে ফাঁসিটা কার? যিনি মাথা তার, নাকি ওই একটা বোড়েকে ধরেছে সঞ্জয় রায় বলে তার? এবার আমাদের দাবি হচ্ছে যিনি মাথা, যিনি পুরোটা চক্রী, যিনি পুরো হসপিটাল, একটা নয় সমস্ত হসপিটালকে পরিচালনা করছেন মন্ত্রী হয়ে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এখন যদি তিনি তার নিজের ফাঁসির দাবিতে রাস্তায় নামেন, আমাদের পূর্ণ সমর্থন রইল তার জন্যে। আমরা যা শুনতে পাচ্ছি খবরের মাধ্যমে, আপনাদের খবরের মাধ্যমেই তো শুনতে পাচ্ছি, ডেড বডি থেকে কিডনি পাচার হয়ে যেত, অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যেত মানুষের,
ডেড বডি মানুষকে দেয়া হতো না, সৎকার নিজেরা করতেন, সমস্ত কিছুই তো তার তত্ত্বাবধানে সিন্ডিকেট রাজ দিয়ে তৈরি করা হতো। এই অভিক দে, এই বিরূপাক্ষ বিশ্বাস, এই সন্দীপ ঘোষ, এরা কারা? এরা কার নির্দেশে চলছে? ঘাড়ে কতগুলো মাথা আছে ওদের? উপরে যদি উনি বসেই আছেন স্বাস্থ্যমন্ত্রী, উনি দেখছেন না কেন? চোখের মধ্যে কি পড়ে রেখেছেন? নাকি 75-25, 75-25, 75-25 কোনটা? 10 লাখ টাকা দিয়ে রেপ করা যায়? মানে আমাদের বাংলার মা বোনেরা এত সস্তা নাকি? মানে প্রথমে রেপ করব, তারপর মার্ডার করব, তারপর 10 লাখ দিয়ে দেবো? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন তো, ওনার বাড়ির ওনার বৌমাকে দিতে 20 লাখ টাকা আমি দেবো। জিজ্ঞেস করুন, আমি 20 লাখ টাকা এখনই দিয়ে দিচ্ছি, আমার কাছে পাঠিয়ে দিতে। ইয়ার কি হচ্ছে নাকি? এটা চাপলামি নাকি? 10 লাখ টাকা মানে কিসের? কিসের 10 লাখ? কুচক্র তিনি জানতে পেরে গেছিলেন, এটা তার অপরাধ। তার জন্য তাকে এভাবে রেপ করে খুন। রেপটা এখানে ইম্পর্টেন্ট নয়। এটা যদি কোনো পুরুষ ডাক্তার হতো তাকে কিন্তু মার্ডার করা হতো। এটা রেপটা ইম্পর্টেন্ট নয় এখানে। এখানে এই দুর্নীতিটা ফাঁস হয়ে যাচ্ছে, সেইটার জন্যে তাকে মার্ডার হতে হলো। এর জন্য 10 লাখ মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে চাইছে যে কোনো মেয়েকে রেপ করে মেরে ফেলা যাবে, বিনিময়ে 10 লাখ টাকা পাওয়া যাবে। তিনি তার পরিবারের জন্য এটা লাগু করেছেন? জিজ্ঞেস করতে বলুন তো আপনারা যান না, জিজ্ঞেস করুন না। আপনার পরিবারে যদি এটা হতো, আপনি 10 লাখ টাকা নিয়ে ক্ষান্ত থাকতেন তো? এটা কি কথাবার্তা বলছে উনি? আমার তো মনে হয় না উনি পদত্যাগ করবেন। তার কারণ কি, দেহত্যাগ না হলে পদত্যাগ করেন না, এরকম একটা সময় একটা কথা ছিল। তো উনি সে রাস্তায় চলছেন। দেখুন, বামপন্থীদের সবথেকে ভালো ছাত্রী তো উনি। প্রত্যেক বছর জ্যোতি বসুর জন্মদিনে উনিই পায়ে হাত দিয়ে প্রণাম করে ফুল মিষ্টি দিয়ে আসতেন। জ্যোতি বসুর সবথেকে কাছের ছাত্রী উনি। আর বামপন্থীদের একটা কথা ছিল, দেহত্যাগ না করলে পদত্যাগ নয়। ওনাকে পদত্যাগ করতে বাধ্য করবে এই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বাসিন্দা। আজকে রাত্রি জাগরণ আছে, রাত দখল আছে, এরপর রাত দিন রাস্তা জল আকাশ সব দখল হয়ে যাবে। উনি তখন ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ে নিজেকে শুদ্ধ করতে পালাবেন। আমি বলে দিলাম, দেখে নেবেন।